أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ এবং সকল অনুসারী অনুগামীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া, আমরা 20 দিন ব্যাপী সিরাত এর একটি নতুন বই, সিরাত বিষয়ক একটা নতুন বই কোরআন আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইয়ের আলোকে 20 দিন ব্যাপী অনলাইন ক্লাসে এই ক্লাস শুরু করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে উদ্বোধনী ক্লাস, উদ্বোধনী অনুষ্ঠান, আজকে আমরা শুধু প্রতিযোগিতা বিষয়ক সিরাত পাঠ ও প্রতিযোগিতা বিষয়ক কিছু নিয়ম কানুন বলবো। অন্যান্য মেহমানরা আছেন, ওনারা নসিহা আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সিরাত পাঠ ও প্রতিযোগিতার বিষয়ে ছোট্ট একটা কথা মনে রাখবো, যে আমাদের নির্দিষ্ট যে বই কোরআন আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বই থেকেই প্রশ্ন হবে, অন্য কোনো জায়গা থেকে কোনো প্রশ্ন হবে না। আমরা সবগুলো প্রশ্ন এই বই থেকেই দেব। যদি এই বইটা আগাগোড়া কেউ ভালোভাবে না পড়েন, তাহলে তিনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আবার বলি, যদি এই বইটা আগাগোড়া ভালো করে কেউ না পড়েন, তাহলে তিনি ফেল করবেন, তিনি ভালো নম্বর, ভালো রেজাল্ট করতে পারবেন না। নিয়মাবলী এর একটা হলো যে গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই রেজিস্ট্রেশন করার সময় 50 টাকা নগদে অথবা বিকাশে সেন্ট মানি করতে হবে। এখন কেউ যদি নগদ বিকাশে সেন্ট মানি না করে, তাহলে তার ফলাফল প্রকাশ হবে না। কথার কথা, তিনি যদি পুরস্কার প্রাপ্ত হন, তার ঠিকানায় পুরস্কার যাবে না। তার মানে আমাদের কাছে নির্দিষ্ট নাম্বারে যারা টাকা পাঠান, তাদের ওই টাকাটা আবার যেই নাম্বারে তিনি পাঠিয়েছেন ওই নাম্বারের সাথে আমরা মিলিয়ে তারপরে এটাকে টিক চিহ্ন দিয়ে রাখছি। তো সেই হিসাবে যদি কেউ টাকা না পাঠিয়ে থাকেন অথবা পাঠাননি, তাহলে তিনি পরীক্ষা দিতে পারবেন, সব ঠিক থাকবে, কিন্তু ফলাফল প্রকাশ হবে না। দুই নম্বর হলো যে পরীক্ষা হবে সর্বমোট 100টা প্রশ্নে, এবং ফাইনাল পরীক্ষার সময় থাকবে 45 মিনিট, অর্থাৎ 27 নভেম্বর 2025 বৃহস্পতিবার বিকাল 3টা থেকে 3:45 পর্যন্ত 45 মিনিট ফাইনাল পরীক্ষা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। নিয়মাবলীগুলোর মধ্যে আরেকটি হলো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, অর্থাৎ আপনার কোনো কিছু লিখতে হবে না, কোনো কিছু পড়তে হবে না, কোনো কিছু বলতে হবে না, বরং আপনার সামনে যে পেজটা আসবে আপনি শুধু টিক চিহ্ন দিবেন। যেমন মনে করেন, কথার কথা, আপনার এখানে লেখা থাকলো যে কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে ছোট ছোট 4টা অপশন থাকবে, যেটা পূর্ণাঙ্গ সিরাত গ্রন্থ, সিরাত গ্রন্থ নয়, এরপরে এইভাবে 4টা অপশন থাকবে। তাহলে আপনি যে কোনো একটার মধ্যে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন সঠিক হলে মানে আপনি পাস। সিরাত প্রতিযোগিতা বিষয়ক যাবতীয় সংবাদ, যাবতীয় তথ্য উপাত্ত সবকিছু দাওয়া বার্তা পেজের মধ্যে নিয়মিত দেওয়া হবে, আপনি ওখান থেকে নিয়মিত পাবেন ইনশাআল্লাহ। যে কোনো সমস্যা, অসুবিধা অথবা ঝামেলার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচনা হবে, চূড়ান্ত বলে গণ্য হবে। এই প্রতিযোগিতায় ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, ছেলে, মেয়ে, ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলিম, মানে যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি, যে কোনো নারী, পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিযোগিতার ব্যবস্থাপনার সাথে জড়িত কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। আমরা জানি এই প্রতিযোগিতাটা মুফতি জুবায়ের সাহেব হাফিজাহুল্লাহ ওনার তত্ত্বাবধানে হচ্ছে, এবং ইসলামী দাওয়া ইনস্টিটিউট ঢাকা এর ব্যবস্থাপনায় এবং প্রাক্তন ছাত্রবৃন্দ জামিয়াতুস সুন্নাহ আস-সুন্নাহ ট্রাস্ট পরিচালিত উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের আয়োজনে প্রতিযোগিতাটা হচ্ছে। তাহলে প্রতিযোগিতার ব্যবস্থাপনায় যারা আছেন
তারা কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না। আপনি যদি প্রতিযোগিতায় 95 থেকে 100 নম্বর 95 থেকে 100 নম্বর লাভ করেন, তাহলে আপনি প্রথম বিভাগে উত্তীর্ণ হবেন। যদি 90 থেকে 94 পর্যন্ত এর ভিতরে নম্বর পান, তাহলে আপনি দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হবেন। আর যদি 85 থেকে 89 এর ভিতরে আপনি নম্বর পান, তাহলে আপনি তৃতীয় বিভাগে উত্তীর্ণ হবেন। আর যদি কেউ 84 পর্যন্ত 1 থেকে 84 পর্যন্ত নম্বর পান, তাহলে তিনি আমাদের পক্ষ থেকে কোনো পুরস্কার পাবেন না, অর্থাৎ তিনি তৃতীয় বিভাগে উত্তীর্ণ হতে পারেননি। প্রতিযোগিতায় যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হবেন, আমরা তাদের প্রথম 10 জনকে ক্রেস্ট এবং স্পেশাল পুরস্কার দিব। আর প্রথম বিভাগে উত্তীর্ণ অন্যান্যদেরকে আমরা বই দিব এবং সার্টিফিকেট প্রদান করব। দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ যারা, তাদের সবাইকে সার্টিফিকেট এবং বই দেওয়া হবে। আর তৃতীয় বিভাগে যারা উত্তীর্ণ হবেন, তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে ইনশাআল্লাহ। পরীক্ষা বিষয়ক যাবতীয় জিম্মাদারি গ্রহণ করেছেন, আমরা একটা প্রসিদ্ধ মাদ্রাসার নাম জানি, অনলাইন ইসলামিক মাদ্রাসা। এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মারসুস হাফিজাহুল্লাহ। উনি পরীক্ষা বিষয়ক যাবতীয় কিছুদিন তদারকি করবেন, তত্ত্বাবধান করবেন। তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে সর্বোত্তম প্রতিদান দান করুন। তাহলে আমরা আগামী কাল থেকে নিয়মিতই আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। যদি আমাদের কোনো প্রশ্ন থাকে ক্লাসের উপর, বইয়ের উপর, প্রতিযোগিতা বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা ওই প্রশ্নটা কমেন্টসে করে রাখবো, কমেন্টে দিয়ে রাখবো। যেদিন আপনি প্রশ্ন করবেন, পরের দিনের উত্তর দেওয়া হবে। প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়া হবে পরের দিনের লাইভে ইনশাআল্লাহ। তাহলে আজকের কমেন্টসে যারা যারা প্রশ্ন করবেন, আগামীকালকে আপনার আলোচনার মধ্যে আপনার উত্তরগুলো পাবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই আলোচনাটা শুনবো, বুঝবো, চেষ্টা করব এবং আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, শেয়ার করব, লাইক দেব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আদর্শে আদর্শবান হওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণে গুণান্বিত হওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উস্তাজুল উলামা, জামিয়াতুস সুন্নাহর উচ্চতর উলুমুল হাদিস গবেষণা বিভাগের সম্মানিত মুশরিফ শাইখুল হাদিস মুফতি জাকারিয়া বিন আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সমস্ত গুণ ও বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি হলো মানুষ যে কোনো কাজ করার ক্ষেত্রে সে তার সামনে একটা নমুনা তালাশ করে, একটা নমুনার অনুসরণ করার চেষ্টা করে। এবং আমরা দেখি যে যে কোনো বড় বড় বিল্ডিং, দালাল কোঠা বানানোর ক্ষেত্রে আগে থেকে তার একটা মডেল তৈরি করা হয়, সেটার আলোকে মিস্ত্রিরা ওই ভবনটা তৈরি করে। ঠিক মানুষও তার যাবতীয় কাজকর্মের ক্ষেত্রে একটা নমুনা তালাশ করে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে মানুষের জন্য আল্লাহ যাদেরকে নমুনা হিসেবে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, মানুষ তাদেরকে বাদ দিয়ে বিভিন্ন বড় বড় খেলোয়াড়, বিভিন্ন নায়ক নায়িকা, এদের অনুসরণ করে, এদেরকে তারা মডেল মনে করে। কিন্তু মানুষের সত্যিকার অর্থে আদর্শনীয়, অনুসরণীয় ব্যক্তিরা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং তাদের পরে সাহাবা একরাম, সালফে সালেহিন। এই কারণে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলগণের ঘটনা উল্লেখ করেছেন এবং ওই সমস্ত ঘটনা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন যে ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যে আমি এই সমস্ত বিভিন্ন নবীদের ঘটনা আপনার নিকট বর্ণনা করছি, যার মাধ্যমে আমি আপনার হৃদয়কে শক্তিশালী করতে পারি, যাতে আপদ বিপদে তাদেরকে নমুনা হিসেবে আমরা পেতে পারি যে তারা দিনের জন্য কত কষ্ট করেছেন। আমাদের সামান্য কষ্ট, এটা তো তাদের তুলনায় কিছুই না। এবং এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শবান ব্যক্তি হিসেবে প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মাঝে রয়েছে উত্তম আদর্শ। পাশাপাশি আমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে রয়েছেন সাহাবা একরাম, বিশেষ করে
চার খলিফায়ে রাশেদ, আমাদের বিভিন্ন অনুসরণী ইমামগণ। আফসোস হলো যে আমরা আমাদের সমস্ত অনুসরণীয় ব্যক্তিবর্গের জীবনে আমরা পড়ি না, জানি না, জানার চেষ্টা করি না। আল্লাহ তাআলা আমাদেরকে উপর যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, প্রত্যেকটা রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। তারা কারা? আল্লাহ তাআলা কোরআন আর এক জায়গায় বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শহীদগণ এবং নেককার ব্যক্তিগণ। আমরা তো আমাদের সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাই তাদের অনুসরণ করতে, তাদের পথে পথ দেখাইতে। তখন একজন ব্যক্তির অনুসরণ অনুকরণ তখনই সম্ভব যখন আমি তার জীবনী সম্পর্কে জানি। এখন আমি তাদেরকে খুব ভালোবাসি, আমাদের অনুসরণীয় বলি, কিন্তু তাদের জীবনে আমি চর্চা করি না, তাদের জীবনে আমি জানি না, তাহলে আমি তাদের অনুসরণ করবো কিভাবে? তো উম্মার মাঝে যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতটা ব্যাপক তাদের মাঝে চর্চা হয়, সেটার পড়াশোনা হয়, এই জন্যই আমাদের মুহতারাম শেখ মুশাহিদ আলী চমকপুরে হাফিজাহুল্লাহ, উনি খুব চমৎকার একটা কিতাব লিখেছেন কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন কারীমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী উল্লেখ করা হয়েছে, তিনি সবগুলাকে কোরআন কারীমে বিক্ষিপ্তভাবে বিভিন্ন খানে আছে, বিভিন্ন প্রসঙ্গে এসেছে। তিনি সবগুলো কথাকে একই মালায়, সবগুলো মরিমুখ থেকে একই মালা তিনি গেঁথেছেন, যাতে একই মলাটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে যা যা বলেছেন সবগুলো একসাথে এসে যায়। তো এটা অনেক চমৎকার একটা কারনামা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেন জানাশোনাটা ব্যাপক হয়, এই জন্য ঝিনাইদহে অবস্থিত জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে একটা সিরাত পাঠ ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবং এর মাকসাদ হলো যাতে আমাদের দেশের ওলামা, তোলাবা, স্কুল কলেজের ছাত্র, শিক্ষক এবং সর্বসাধারণ সবাই যাতে সিরাত অধ্যয়ন করে, সিরাত পড়াশোনা করে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিস্তারিতভাবে জানতে পারে, এইটার জন্য এই আয়োজন করা হয়েছে। এবং প্রায় 2 লক্ষ টাকার মতো পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আমি এই সিরাত পাঠ ও প্রতিযোগিতা যে আয়োজন, এটার সার্বিক মঙ্গল কামনা করছি এবং আল্লাহ যেন পুরো আয়োজনে খুব বারাকা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন হাজারো আলিমদের উস্তাদ, ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান যশোর দরাটানা মাদ্রাসার সম্মানিত মুফতি এবং মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমানুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। আলোচনা পেশ করবেন, নসিহা পেশ করবেন মুফতি আমানুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا اعتراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن قتادة رحمه الله تعالى عنه قال قلت يا أم المؤمنين أنبئيني عن خلق رسول الله صلى الله عليه وسلم قالت ألست تقرأ القرآن قلت بلى قالت فإن خلق نبي الله صلى الله عليه وسلم كان القرآن بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم
والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل محمد كما تحب وترضى عدد ما تحب وترضى. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহ ঝিনাইদহের কিসমুত তাখাসসুস ফি দাওয়াতি ওয়া মুকারানাতিল আদিয়ান উচ্চতর দাওয়া ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রবৃন্দের পক্ষ থেকে আয়োজিত 20 দিনব্যাপী সিরাত কোর্সের উদ্বোধনী দর্স। দাওয়াত বার্তা ফেসবুক পেজ থেকে অনলাইনে আপনারা এই দর্শে যুক্ত হয়েছেন। মারহাবাম বিকুম আইয়ুহাস শুরাকাউল আমিন ফি দারসি সিরাতি নবিয়িনা রাহমাতুল লিল আলামিন। এই দর্শের পাঠ্য বইয়ের নাম আপনারা দেখেছেন, আপনাদের হাতে পুস্তক এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাউই কালামিল্লাহ, বাংলায় কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটি সংকলন করেছেন আমাদের প্রিয় শেখ শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির পুণ্যভূমি সিলেটের দেশ ও মাটির মানুষ, মহান ত্যাগী পুরুষ, দাঈ ইলাল্লাহ, আহলুল্লাহি ফিল আরজ, আবু হুদ মোহাম্মদ মুশাহিদ আলী চামকপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। সম্মানিত শরিকবৃন্দ, লেখকের অনেকগুলি বৈশিষ্ট্যের মাঝে একটি বিরাট বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো দ্বীনী বিষয়বস্তুকে কোরআনের আলোকে উপস্থাপন করতে অভ্যস্ত। আলহামদুলিল্লাহ। আপনি লক্ষ্য করবেন হজরতের ওয়াজ, তার নসিহাত, তার দর্স, তার দাওয়াত সবখানেই তিনি কোরআনকে অগ্রাধিকার দেন এবং কোরআনের প্রতি তার যে অগাধ শ্রদ্ধা এবং কোরআনের উপরে তার যে পারঙ্গমতা, তার বয়ানাতের মধ্যে, দাওয়াত ও দর্সের মধ্যে, নসিহত ও ওয়াজের মধ্যে তা সুস্পষ্টভাবে প্রস্ফুটিত হয়। নিবন্ধ প্রবন্ধ সহ বইপত্রেও আপনি তার ব্যতিক্রম পাবেন না। সম্মানিত দর্শের শরিকবৃন্দ, বাকি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়ক এই যে কাজটি তিনি করেছেন, তিনি যে কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে বই লিখেছেন, এইটা একটি তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমাদের শেখ জাকারিয়া ইবনে আব্দুল ওয়াহাব হাফিজাহুল্লাহ চমৎকার বলেছেন, তিনি বলেছেন যে এটা সিরাত গ্রন্থনার ক্ষেত্রে একটি নতুন সংযোজন এবং এটা একটি ইতিহাস হয়ে থাকবে। সিরাতের যত গ্রন্থ রচনা করা হয়েছে তার ভিতর দিয়ে তিনি একটি নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচন করেছেন। এটি একটি ইতিহাস হয়ে থাকবে আশা করি আমরা। কিন্তু আমরা যদি আরেকটু গভীরভাবে লক্ষ্য করি তো আমরা দেখব সহিহ মুসলিম শরীফের ওই হাদিসটিতে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন, তার হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি তো দেখা যাবে সেখানে হযরত কাতাদা রাহিমাহুল্লাহ তার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ে জানতে চাইলে আম্মাজান সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কি বলেছেন, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকগুলো গুনে গুনে বর্ণনা দিতে আরম্ভ করেননি। রাসূলের বিভিন্ন স্বভাব ও আদাত এগুলি তুলে ধরতে আরম্ভ করেননি, বরং আম্মাজান সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাতাদা রাহিমাহুল্লাহকে মৌলিকভাবে সিরাত চর্চার একটি আজিমুশান পদ্ধতির দিকে রাহবরি করেছেন। সিরাত চর্চার একটি মৌলিক দিক আম্মাজান হযরতে কাতাদার সামনে তুলে ধরেছেন। বরং আমরা বলতে পারি
যে হযরত কাতাদাকে সামনে রেখে তার মাধ্যম দিয়ে পরবর্তী পুরা উম্মতকে আম্মাজান সিরাত চর্চার ক্ষেত্রে ইলমি রাহবারি পেশ করেছেন। আম্মাজান অনেক বড় আলেমা বিস সুন্নাহ, আলেমা বিল হাদিস, আলেমা বিল ফিকহ ছিলেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে বর্তমান আপনার দাওরে ইসলামী বিশ্বের সবচেয়ে বড় আহলে ইলম কে? তো হযরত আমিরে মুআবিয়া বলেছিলেন যে বর্তমান সময়ে উম্মতের মাঝে সবচেয়ে বড় আহলে ইলম হলেন সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দে কায়নাত উম্মুল মুমিনিন হযরতে আয়েশা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক, লক্ষ্য করুন আম্মাজান আমাদেরকে কোন দিকে রাহবারি করতেছেন যে কোরআন থেকে সিরাত নিতে হবে। আমরা যদি সামগ্রিকভাবে সাহাবায়ে কেরামকে দেখি, সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের চর্চাকে উম্মতের মাঝে জিন্দা রেখেছেন। সাহাবায়ে কেরাম নবীজির জীবনের সকল দিক তুলে ধরেছেন, হৃদয়গ্রাহী ভাষায়, তাদের কথামালায়, তাদের বিবরণে, তাদের আমালের মাধ্যমে তুলে ধরেছেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আকওয়াল বয়ান করেছেন, তার আমাল বয়ান করেছেন, তার আখলাক বয়ান করেছেন, তার আযকার বয়ান করেছেন, তার শামাইল বয়ান করেছেন, তার আসফার বয়ান করেছেন, তার গাজাওয়াত বয়ান করেছেন। সব দিক ওনারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে তুলে ধরেছেন। কিন্তু এই হাদিসে আম্মাজান সৈয়দে কায়নাত কি বলছেন? সিরাতের এক শ্রেষ্ঠ উৎস, অথেন্টিক একটি মাখাজের দিকে তিনি কথাদার দৃষ্টি আকর্ষণ করছেন। বরং বলা যায় পরোক্ষভাবে পুরা উম্মতকে তিনি কোরআনের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে বলছেন। হযরতে কাতাদা আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া উম্মাল মুমিনিন আম্বিইনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খুলুক, তার আখলাক সম্পর্কে আমাকে বলুন। আম্মাজান নবী আলাইহিস সালামের খুলুক গণনা শুরু করেন নাই, বলতে আরম্ভ করেন নাই, বরং কি বললেন? ক্বালাত আলাস্তা তাকরাউল কুরআন, আলাস্তা তাকরাউল কুরআন। কাতাদা, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআন পড়ো না? তো কোরআন যদি তুমি পড়ো তো সেটাই তো সিরাতের একটা মহান উৎস, সেটাই তো সিরাতের একটা অথেন্টিক মাখাজ। قالت فإن خلق نبي الله صلى الله عليه وسلم كان القرآن। আম্মাজান বলেন, কাতাদা, কোরআনে করিম তো হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার খুলুকে হাসানার একটা অথেন্টিক ঠিকানা। সহিহ মুসলিম শরীফের হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হয়, সৈয়দা আয়েশা আমাদেরকে কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলাশ করতে বলছেন। আজকে আমাদের সামনে আমাদের শেখ আবুল হুদ মুশাহিদ আলী চমকপুরি হাফিজাহুল্লাহ কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাতে তুলে দিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ উনাকে দো জাহানে অশেষ কামিয়াবি দান করেন, সুরখরুই দান করেন, হায়াতে তৈয়বা আল্লাহ তাআলা দান করেন, যেই হায়াতে তৈয়বার প্রত্যেক দিন হবে এক এক বছরের সমান, এক এক বছর হবে হাজার বছরের সমান। সম্মানিত দর্শের শুরাকাবৃন্দ, আম্মাজান আয়েশার এই রওয়ায়াতের আলোকে বলা যায় যে কোরআনের আলোকে সিরাতে রাসূলের চর্চা, এইটা সরাসরি আম্মাজানের নির্দেশনা, বরং এটা ইহয়ায়ে সুন্নতে সাহাবা এবং সুন্নতে তাবেঈন। তাই আজ যদি আমরা মনে করি যে উম্মত সিরাত চর্চার জন্য অনেক পথ পদ্ধতি অবলম্বন করেছে, কিন্তু কোরআনের মুখোমুখি হয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে জানতে চাওয়া, এই বিরল পদ্ধতি, এইটা যেন উম্মত ভুলে গিয়েছে, তাহলে আমরা বলবো আজকের এই উদ্যোগ মুর্দা সুন্নতকে জিন্দা করার উদ্যোগ। আজকে এটা ইহয়ায়ে সুন্নতে সাহাবা ওয়া তাবেঈ, গুমশুদা সুন্নতকে জিন্দা করার উদ্যোগ।
আল্লাহ পাক এই উদ্যোগকে কবুল করেন। আমি বলবো যে এটা হজরত আমাদের শেখ মুশাহিদ আলী চমকপুরি দামাত বরকাতুহুম একটি তাজদীদি কাজ আঞ্জাম দিয়েছেন। আল্লাহ পাক ওনার এই তাজদীদি কাজকে ভরপুর কামিয়াবি দান করেন। তবে এখানে একটি বিষয় তাম্বিহান উল্লেখ করা সঙ্গত মনে করছি, সেটা হলো ইহয়ায়ে সুন্নত যেমন জরুরি, ইমহায়ে বিদআত, ইকমায়ে জান্দাকা, তারদীদে বাতিল এটাও কিন্তু অত্যন্ত জরুরি। এই জন্য মনে রাখতে হবে ইনকারে হাদিসের যে ফিতনা, কোরআনের নাম দিয়ে ইনকারে হাদিস ও সুন্নতের যে ফিতনা চলছে কোরআনের নাম দিয়ে, তা থেকে সাবধান থাকতে হবে এবং উম্মতকে সাবধান করতে হবে। হাদিস নববী সালাওয়াতুল্লাহি আলাইহি ওয়া আলিহি, সুন্নত নববিয়া, এটা সিরাতের এক বিরাট অধ্যায়, বিরাট অংশ। এইটাকে ফিতনাবাজেরা, মুনকিরিনে হাদিসেরা কোরআন মানার বাহানা দিয়ে, নিজেদেরকে আহলুল কোরআন নাম দিয়ে তারা হাদিস ও সুন্নত নববিয়াকে অস্বীকার করে চলেছে। এই জন্য একমাত্র কোরআন থেকে সিরাত চর্চার স্লোগান তুলে কেউ যেন হাদিসকে অস্বীকার করার, সুন্নতকে অস্বীকার করার, রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত যেগুলি তাবেঈন, তবে তাবেঈন অথেন্টিক সূত্রে বয়ান করেছেন, সেই সিরাতের অস্বীকৃতি করবার দুঃসাহস যেন কেউ না দেখায়। আহলুল কোরআন নাম নিয়ে যেমন হাদিসকে অস্বীকার করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে তার গুরুত্বপূর্ণ অধ্যায়কে কেউ অস্বীকার করার সুযোগ যেন না পায়, সেদিকেও আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মানিত বন্ধুরা আমার, আমি সূরা হুদের একটি আয়াত তিলাওয়াত করেছি এবং হযরত আবুল হুদ মৌলানা মুশাহিদ আলী চমকপুরি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ এর কিতাব কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটাকে সামনে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। সূরা হুদ থেকে যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি, এখান থেকে কোনো সিরাতের আলোচনা বা লম্বা তাফসির আলোচনার জন্য এটা আমি পড়ি নাই, বরং পড়েছি, তিলাওয়াত করেছি একটা গল্প বলার জন্য। সেই গল্পটি আমার মনে পড়েছে হযরত আবুল হুদ মৌলানা মুশাহিদ আলী চমকপুরি হাফিজাহুল্লাহকে দেখে এবং তার এই উদ্যোগকে দেখে। তাকে দেখে আমার মনীষীদের কথা স্মরণ হয়, বিশেষ করে আমাদের যশোরের মুন্সি মেহেরুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, তার কথা স্মরণ হয়, যিনি ছিলেন মুখলিস দাঈ ইলাল্লাহ। দড়াঠনায় ওনার দর্জির দোকান ছিল, ওইটাকে ফেলে রেখে উনি দার্জিলিং থেকে প্রশিক্ষণ নিয়ে আসছিলেন। হযরত মাওলানা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহি আলাইহের ভাব শিষ্য হয়ে তিনি একেবারে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে ত্রিপুরার শেষ প্রান্ত পর্যন্ত এই বিশাল বঙ্গ অঞ্চলকে তার দাওয়াতের কাজের ময়দান হিসাবে তিনি বিবেচনা করেছিলেন, দাওয়াতি কাজ সরঞ্জাম দিয়েছিলেন। সেই মরহুম মুন্সি মেহেরুল্লাহর কথা স্মরণ হয় আবুল হুদ মৌলানা মুশাহিদ আলী চমকপুরি হাফিজাহুল্লাহকে দেখলে। সম্মানিত হাজিরিন, আমাদের আকাবেরদের মধ্যে একজন আকাবের ছিলেন, শেখুত তাফসীর ছিলেন হযরত মাওলানা হুসাইন আলী মিয়াওয়ালি রহমতুল্লাহ আলাইহ। অনেক বড় মুফাসসিরে কোরআন ছিলেন, মুনাজিরে জামান ছিলেন। কোনো মাসলার দলিল যখন দিতেন তো আয়াতে কালামুল্লাহর বৃষ্টি নামায় দিতেন, মুষল ধারায় কোরআনী আয়াত তিলাওয়াত করতেন, দালাইল পেশ করতেন এবং ওনার প্রত্যেক মাসালায় উনি কোরআন থেকে দলিল পেশ করার চেষ্টা করতেন। কথা বললে কোরআন থেকে বলতেন। তো ওনার কথা মনে হয় হযরত শেখ মুশাহিদ আলী চমকপুরি, আল্লাহ তাআলা ওনাকে কবুল করেন। সম্মানিত হাজিরিন, একবার মুনাজিরে জামান হযরত মাওলানা হুসাইন আলী মিয়াওয়ালি রহমতুল্লাহ আলাইহ এক বিদাতি পীর মেহের আলী শাহ গোল রবি, তার সঙ্গে একটা মুনাজারা হলো।
পীর মেহের আলী শাহ গোলরবি মাসালা উঠায়, হজরত এমনভাবে দালায়েলে কোরআনই পেশ করেন যে পুরা ফাবুহিতাল্লাদি কাফারের অবস্থা। চতুর্দিক থেকে প্রত্যেক মশালায় কোরআনই দালায়েল উল্লেখ করেন এবং মেহের আলী শাহ মাবহুত হয়ে যায়। এক পর্যায়ে মেহের আলী শাহ বলল যে মেহের আলী শাহর মুরিদদেরকে বলল, মেহের আলী শাহ তার মুরিদদেরকে বুঝাতে পারছে না। মুরিদরা হজরতে মৌলানা হুসাইন আলী মিয়াওয়ালি রহমতুল্লাহ আলাইকে বলছে যে আপনি কি আমাদের বাবাকে ভয় পান না? এভাবে আমাদের বাবার সঙ্গে আপনি তর্ক করছেন, দলিলবাজি করছেন, আমাদের বাবাকে আপনি ভয় করেন না? তখন হজরত শাইখুত তাফসির মৌলানা হুসাইন আলী মিয়াওয়ালি রহমতুল্লাহ আলাই বললেন যে আরে মুরিদের দল, তোমাদের লজ্জা হয় না? তোমরা সূরা হুদের এই আয়াত পড়ো নাই? قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا تراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون। আম্বিয়াদের সিরাত হলো তাওহীদ ও সুন্নতকে জিন্দা করা, এবং তাদের সিরাতের অংশ হলো শিরক ও বিদআতকে মিটায় দেওয়া। এটা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সিরাত ও সুন্নত। তাওহীদ ও সুন্নতকে আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম জিন্দা করেছেন এবং শিরক ও বিদআতকে ওনারা মিটাইছেন। তো সূরা হুদের এই আয়াত পাঠ করলেন। মুরিদরাও ওরা মোটামুটি মৌলবী ছিল আর কি, আয়াত বুঝতো, দলিল বুঝতো। তো এক পর্যায়ে ওই মুরিদরা বিগড়ে গেল। ওরা বুঝতে পারলো যে তাদের এই ভণ্ড পীর কথিত মেহের আলী শাহ, এই মেহের আলী শাহর কাছে কোনো দলিল নাই। মেহের আলী শাহ এক পর্যায়ে একটা তেলেসমাত দেখালো। তেলেসমাতির কারণে কি করলো, বলে যখন দলিলে আর পারছে না, এবার হিংসাত্মক ভূমিকায় হজরতকে অপমান করতে হবে। তা বলছে যে ঠিক আছে, আমরা হেরে গেলাম, হজরত আপনি জিতে গেলেন, এখন আপনি যেতে পারেন, মজলিস ত্যাগ করেন। তো হজরত যখন মজলিস থেকে উঠবেন, পীর মেহের আলী শাহ একটা তেলেসমাতি দেখালো যে হজরতের পাঞ্জাবি ধুতি পরা ছিল, ধুতি, এই ধুতি খুলে গেল। তো হজরত উঠলেন আর ধুতি খুলে গেল, কিছুটা লজ্জাস্কর অবস্থায় পড়ে গেলেন। তারা তখন ওই হজরতের মুরিদরা তখন এইটা হাসাহাসি এবং ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। হজরত তখন মুরিদদেরকে বললেন, আরে তোমরা কি দেখো নাই, নমরুদ যখন সৈয়দনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে উলঙ্গ করেছিল, চড়কে তুলে অগ্নিতে নিক্ষেপ করেছিল, তখন কি ইমানদারেরা হেসেছিল? আরে এই ভণ্ড তো বেঈমান নমরুদ, তোমরাও কি তার পক্ষে, তোমরাও কি তার মতো হয়ে গেলে? তখন ওই মুরিদদের হুশ আসলো, তওবা করলো, এবং সব মুরিদ পরবর্তী সময়ে হজরত শাইখুত তাফসির হুসাইন আলী মিয়াওয়ালি রহমতুল্লাহ আলাইহির নিকট দরসে তাফসিরের ছাত্র হয়ে গেল। সুবহানাল্লাহ। তো এইটা কিসের কারণে হলো? এই যে সব মুরিদ একবারে ওনার ছাত্র হয়ে গেল, কুওয়াতে দলিলের কারণে এবং দালায়েলে কুরআনি এইটার আসর, এটার প্রভাব দেখেন, আলহামদুলিল্লাহ। তো এই জন্যই বলছি আমাদের শেখ মুশাহিদ আলী চমকপুরি, তার মতো কোরআন থেকে দলিল দেওয়া শিখতে হবে। হজরত হুসাইন আলী রহমতুল্লাহ আলাই কত বড় শাইখুত তাফসির ছিলেন। শাইখুত তাফসির আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আমি প্রতি বছর আমার খোলাফাদেরকে দাওয়াত দিই, মানুষকে জমা করি তাফসির শোনানোর জন্য, কিন্তু আমি দুইজন আলেমকে দাওয়াত করি শুধু ওলামা একরামকে তাফসির শোনানোর জন্য। তার মধ্যে একজন হচ্ছেন মৌলানা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, 2 নম্বর হচ্ছেন মৌলানা সৈয়দ হুসাইন আলী মিয়াওয়ালি রহমতুল্লাহ আলাই। হজরত মরহুম মুফতি জরওয়ালি খান
বলেন যে দেওবন্দের ছাত্ররা তাকমিলে দাওরার পরে বেশিরভাগ চলে যেতেন মিয়াওয়ালিতে, হযরত হুসাইন আলী মিয়াওয়ালির কাছে তাফসীর শেখার জন্য, এবং কিছু চলে যেতেন লাহোরে শেখুত তাফসীর আহমদ আলী লাহোরী রহমতুল্লাহর কাছে। তো আল্লাহ তাআলা আমাদের হযরত মুশাহিদ আলী হাফিজাহুল্লাহকে তার মধ্যে ওই লাহোরী রহমতুল্লাহ আলাই, ওই মিয়াওয়ালি রহমতুল্লাহের রং আরও যেন বাড়িয়ে দেন, আমরা সেই কামনা করি। কোরআন দিয়ে কথা বলার মালাকা আরও মজিদ দান করেন আমাদেরকেও, ওনার দর্শ থেকে আল্লাহ তাআলা ভরপুর ফায়দা নেওয়ার তৌফিক দান করেন। কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই কিতাবকে আল্লাহ তাআলা একটা মাইল ফলক করেছেন, আল্লাহ তাআলা এই কিতাবকে কবুল করেন। মুসান্নিফ আবু হুদ হযরতে মৌলানা মুশাহিদ আলী চমকপুরি হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা কবুল করেন। আর আপনারা কিন্তু এই প্রতিযোগিতায় অংশ নিতে ভুলবেন না। পুরস্কার মাশাআল্লাহ আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার মতলুব নয়, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাতের পরে সিরাতের প্রতি আকর্ষণ, তার প্রতি ইশক ও মহব্বতের মুজাহারা, এটাই মতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হরেককে শরফে কবুলিয়ত আতা করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন যশোরের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান রেল স্টেশন মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুফতি আব্দুর রহমান রহমানী হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أعلى منزلة المؤمنين بكريم خطابه ورفع درجة العالمين بمعاني كتابه وخص المستنبتين منهم بمزيد الإصابة وأصابه وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم وعلى آل إبراهيم. ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্ট জামিয়াতুস সুন্নাহর উচ্চতর দাওয়া বিভাগ ও তুলনামূলক ধর্মবিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র বন্ধুদের পক্ষ থেকে আয়োজিত আজকের এই সিরাত পাঠ এবং সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী ও বক্তব্যে আমাকে সুযোগ দেওয়ায় আমি কর্তৃপক্ষকে আমার অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আসলে যারা দেখছি, বলছি, শুনছি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আমরা সবাই সৌভাগ্যবান। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে নিয়ে যারা এই চর্চা করেছেন, শুনছেন, সময় দিয়েছেন, তাদের ভাগ্য সাআদাতমান, খুবই সৌভাগ্যবান সকলেই। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য হযরত ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর বক্তব্য দিয়েই আমি আমার বক্তব্য শুরু করতে চাই। উনি বলছেন যে মারিফাতুস সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবাবুন লিমারিফাতিন দ্বীন ওয়া ফাহমি শারাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে জ্ঞাত হওয়া, জানা, এটা হচ্ছে দিন জানার একটা মিডিয়া। দিনকে সঠিকভাবে বোঝা, দিনকে সঠিকভাবে পালন করার জন্য শরিয়াত জানা এবং শরিয়াতকে শুদ্ধভাবে আমলের জন্য শ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে সিরাত চর্চা। ইমাম গজালি রাহিমাহুল্লাহর বিখ্যাত উক্তি আস-সিরাতুন নাবাবিয়্যা হিয়া মাদরাসাতুন ফিল আখলাকি ওয়াল ইবাদাতি ওয়াত তারবিয়াত। উনি বলেছেন যে সিরাতে নববিয়্যা হচ্ছে একটা প্রতিষ্ঠান, একটা বিদ্যালয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, আখলাকের মাদ্রাসা, ইবাদতের মাদ্রাসা, তারবিয়াতের মাদ্রাসা। খুব চমৎকার কথা বলেছেন ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সুন্দর বিবরণ দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কতভাবেই তার হাবিবের সিরাতকে উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপরে যখন বেঈমানরা কোনো কথা বলেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আখলাককে ফুটিয়ে তুলেছেন। তিনি বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য নিয়ে মানুষ সংশয় সৃষ্টি করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জবাব দিয়ে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমাদের জন্য, গোটা মানবতার জন্য রসুলকে মডেল হিসাবে, আদর্শ হিসাবে
রসুলকে প্রেরণ করেছেন, এই কথা আল্লাহ ঘোষণা করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর জীবন চরিত্রের মধ্যে রয়েছে তোমাদের উত্তম উত্তম আদর্শ রয়েছে তার মধ্যে। গোটা মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি যে নবী তোমাদেরকে দিয়েছি এটা কত বড় ইহসান তোমরা জানো? তোমাদের জীবনের সবচেয়ে বড় ইহসান হচ্ছে তোমাদেরকে আমি বিশ্ব নবী দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফিহিম রাসূলা। সুবহানাল্লাহ। নবী প্রেরণ করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে মুমিনদের উপরে সবচেয়ে বড় ইহসান করেছেন। আমাদের উপরে সবচেয়ে বড় ইহসান কি? আমাদের নবী। আমাদের নবীকে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিলেক্ট করেছেন। আল্লাহ তাআলা তার নবীকে তার উপাধি দিয়ে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত চমৎকার করে মুহাম্মদকে আল্লাহ বললেন রাসূলুল্লাহ। যখন হুদাইবিয়া সন্ধিতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিল, তখন সাহাবায়ে কেরামের দিলের মধ্যে যে ব্যথা অনুভব হয়েছিল, সেই প্রতিবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহার শেষ আয়াতের মধ্যে সুস্পষ্ট বক্তব্য দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যখন দাওয়াত দিতে 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 ক্লান্ত হয়ে যেতেন, কোন কাফের যদি তার ঈমানকে দাওয়াতকে কবুল না করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হয়ে যেতেন। আল্লাহ পাক সান্ত্বনা দিতেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। কত চমৎকার ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন। এবং যদি কেউ হুজু করত, গালি দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ জবাব দিতেন, বলতেন অসবির আলা মা ইয়াকুলুন। তারা যা বলছে হে নবী আপনি সবর করেন, আমি তাদের জন্য যথেষ্ট। ওয়াযারনি ওয়াল মুকাযযিবিন। আপনি মিথ্যুকদেরকে আমার কাছে ছেড়ে দেন, আমি দেখব। তাদের শায়েস্তা করার দায়িত্ব আমার আপনার নয়। প্রিয় বন্ধুরা, আমরা সিরাত নিয়ে এখানে প্রতিযোগিতা আসছি। যারা প্রতিযোগী বন্দী আছে তাদেরকে আমি দুইটা কথা বলবো। এক নম্বর হচ্ছে এই ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠান আসলে জিতার জন্য না, মূল টার্গেট জিতা না, বরং আমরা এটা ভাবতে পারি যেখানে আমরা আসছি সিরাত পাঠ করতে। দ্বিতীয় কথা হচ্ছে আসলে আমরা সবাই জিতেই গেছি, আমরা সকলে সৌভাগ্যবান হয়ে গেছি, কারণ আমরা সিরাত নিয়ে আলোচনা করছি। সিরাত চর্চা করা মানে হচ্ছে বিজয় লাভ করা। বর্তমান সমাজে সিরাতকে নিয়ে আলোচনা করা মানে হচ্ছে আপনি বিজয়ী, আপনি সৌভাগ্যবান, আপনি বিজয়ী, চূড়ান্ত বিজয়ী। সুতরাং আপনি পুরস্কার পেলেও বিজয়ী, না পেলেও আপনি বিজয়ী। আসলে এখানে পুরস্কার পাওয়াটা মূল টার্গেট না। আমাদের টার্গেট হচ্ছে আমরা কতটুকু সিরাতকে জানতে পারলাম, ধারণ করতে পারলাম, পালন করতে পারলাম এবং সিরাত অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারলাম। এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, এটাই আসল উদ্দেশ্য হোক যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানি, রসুল কেমন ছিলেন, তার শৈশব কেমন ছিল, তার কৈশোর কেমন ছিল, তার যুবক, তার দাম্পত্য জীবন কেমন ছিল, তার পারিবারিক জীবন কেমন ছিল, রাষ্ট্রীয় জীবন কেমন ছিল, এগুলো যদি আমরা জানতে পারি। তিনি তো একটা আদর্শ, তিনি আদর্শ পিতা, তিনি আদর্শ শ্বশুর, তিনি আদর্শ একজন মানুষ, তিনি সকলের আদর্শ, তিনি এতিমের আদর্শ, তিনি গরিবের আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি সেনাবাহিনীর আদর্শ, তিনি গোটা মানবতার আদর্শ। সুতরাং তার জীবন আদর্শ আমরা যদি ফলো করতে পারি তাহলে আমাদের জীবনটাই হবে চমৎকার। রসুলের জীবনী থেকে শিক্ষা নেওয়া ব্যতীত আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ পাকের খুশি রেজামন্দি অর্জন করা সম্ভবই না। আমাদের এই অনুষ্ঠান বা সুন্নাহ ট্রাস্টের এই অনুষ্ঠান কাছ থেকে দূর থেকে দেশে বাইরে যারা দেখছেন, দর্শকদের প্রতি আমার বিশেষ আবদার থাকবে, আসুন আমরা আমাদের ঘরের ভিতরে সিরাতের একটা চর্চা করি। আমাদের ছোট শিশু বাচ্চাদেরকে সিরাতের গল্প শোনাই, সাহাবীদের গল্প শোনাই। আমরা আমাদের পরিবারে একটা সিরাত কিতাব চয়েস করে সেখান থেকে প্রতিনিয়ত কিছু তালিম করি। আমাদের মসজিদগুলো হোক শুধু রবিউল আউয়াল মাস না, গোটা বছরের সিরাত চর্চার একটা উর্বর ভূমি। স্কুল কলেজ ইউনিভার্সিটির যে যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীন দিয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে দ্বীন দিয়েছে, তাদের প্রতি আমার আবদার আপনারা নিজ উদ্যোগে সিরাতের চর্চার জন্য কিছু কিছু অনুষ্ঠান করতে থাকুন। আসুন ঘরে বাহিরে আমরা সর্বদা সর্বক্ষণ নবীকে নিয়ে ভাবি, রসুলের সিরাত নিয়ে চর্চা করি। ইনশাআল্লাহ আমাদের জীবন উজ্জ্বল হবে। আমরা যতটা রসুলের কাছে যাব, রসুলকে জানবো, রসুলের মহাব্বত তৈরি হবে। আর রসুলের মহাব্বত তৈরি হলে রসুলের ইত্তেবা আমাদের সহজ হবে। আর রসুলের ইত্তেবা সহজ হলে আল্লাহর মহাব্বত আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর মহাব্বত আমাদের কাছে চলে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমরা এতক্ষণ আল্লাহর মহাব্বত তালাশ করি, আমরা সকলেই রসুলের মহাব্বত তালাশ করি। যদি আমরা রসুলের মহাব্বত তৈরি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আদর্শের উপরে চলতে পারি, তাহলে আল্লাহর ভালোবাসা আমাদেরকে তালাশ করবে।
ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কারণ আল্লাহু গফুরুর রহিম। প্রিয় প্রতিযোগী বন্ধুরা, আপনাদের সাথে আমি একটু সময় দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। সিরাত প্রতিযোগিতার এই উদ্বোধনী অনুষ্ঠানে কিছু সময় আপনাদের সঙ্গ দিয়ে আমাকে খুবই আমার ভালো লাগছে। আপনাদের এই বসা, এই শোনা, এই প্রতিযোগিতা, এই আয়োজন, যে যেখান থেকেই সহযোগিতা করেছেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাযায়ে খায়ের দান করুক, রসুলের মহাব্বত দান করুক। আল্লাহুম্মা রযুকনা হুব্বা নবিয়িকা, আল্লাহুম্মা রযুকনা হুব্বা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে যে আলোচনা পেশ করবেন আমাদের পাঠ্য বই তথা কোরআন এর আলোকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বইয়ের সম্মানিত সম্পাদক মুফতি নুরুল হাসান হাফিজাহুল্লাহ, সম্পাদক আনোয়ার লাইব্রেরি, ঢাকা। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله جل شأنه في كلامه المجيد بعد أن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة إلى آخر الآية. সিরাত পাঠ ও প্রতিযোগিতার পাঠ্যপুস্তক কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইয়ের উপরে 20 দিনব্যাপী অনলাইন ক্লাস উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি এবং সভাপতি, এবং আমাদের মান্যবর আসাতিজায়ে কেরাম, বিশেষ করে হযরত মাওলানা মুশাহিদ আলী চমকপুরী হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা মুফতি জাকারিয়া বিন আব্দুল ওয়াহাব, হযরত মাওলানা মুফতি আমানুল্লাহ কাসেমি সহ হযরত মাওলানা মুফতি জুবাইর আহমদ সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহুম। আমাকে বলা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কিছু নসিহা পেশ করার জন্য। আসলে নসিহা পেশ করার মতো কোনো জ্ঞান গরিমা আমার নাই এবং আমি তার যোগ্যও না। তারপরেও শায়েখের আদেশ পালনার্থেই মূলত অডিও ক্লিপটা আপনাদের পাঠানো। এছাড়াও বইটির কিছু কাজ করার তৌফিক যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই হিসাবে বইয়ের সম্পর্কে, এই দর্স সম্পর্কে কিছু কথা আসলে বলার থাকে, সেই জায়গা থেকে আপনাদের সামনে আসা। যে কথাগুলো উপকারী, যে কথাগুলো দলিল ভিত্তিক এবং সহি, আল্লাহ তাআলা সেই কথাগুলো আলোচনায় আনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি মোটা দাগে শুধু যে কথাগুলো কাজে লাগবে এগুলোই আমি বলার চেষ্টা করব, অতিরিক্ত সময় নষ্ট করব না ইনশাআল্লাহ। প্রথমেই আমি বলতে চাই, সিরাতুন নবী কোরআনের আলোকে কেন প্রয়োজন? কোরআনের আলোকে আমাদের সিরাতুন নবী কেন জানতে হবে? যদিও আমরা জানি সিরাতের জন্য বহু গ্রন্থ রচিত হয়েছে হিজরি 3য় শতক থেকে, এমনকি 2য় শতক থেকেই সিরাতের বই রচনার যে ধারাবাহিকতা ছিল, আলাদাভাবে নবীজির জীবনী রচনার প্রতি মুসান্নিফিনে কেরাম মনোনিবেশ করেছেন। সেই জায়গা থেকে কোরআনের আলোকে সিরাত আবিষ্কার করার কেন দরকার, সেই জায়গায় আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই। 1 নম্বরে বলতে চাই, কোরআনুল কারীম হচ্ছে একটি চিঠি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে চিঠিটি আমরা বান্দাদের কাছে পাঠানো হয়েছে, এবং এই চিঠির যিনি বাহক,
যিনি, যার হাত দিয়ে এই চিঠিটি আমাদের কাছে এসেছে, তিনি মূলত চিঠির সাধারণ একজন বাহকই নন, তিনি এই চিঠির যে শিক্ষা, আদেশ, নিষেধ, বিধানাবলী সেগুলো বাস্তবায়নেরও জিম্মাদার ছিলেন। সেজন্য কোরআন যেমন একটি চিঠি এবং এর বাহক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন পিয়নের মর্যাদা রাখেন না, তার চেয়ে তার মর্যাদা বহুগুণ ঊর্ধ্বে। সেজন্য এই কোরআন নামক চিঠিতে যেই বার্তাবাহকের কথা বলা হয়েছে বহু আঙ্গিকে, বহুভাবে, এই বলার মাধ্যমে এই চিঠির বার্তাবাহকের যে অসীম গুরুত্ব এবং বার্তাবাহকের আইনত যে অধিকার সেটা প্রমাণিত হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কোনো চিঠিতে যখন সেই চিঠির বার্তাবাহকের বিষয়েও আলোচনা থাকে, তখন সেই চিঠি যাদের কাছে পৌঁছে ওই চিঠির প্রামাণিকতা সম্পর্কে তাদের আর কোনো প্রশ্ন থাকে না। এবং ওই বার্তাবাহক যখন বলেন যে এই চিঠির ভিতরে এই লাইনটার হলো এই ব্যাখ্যা, এই যে আমি তোমাদের পড়িয়ে দেখাচ্ছি, তখন উপস্থিত ব্যক্তিরা বুঝতে পারেন যেহেতু তিনি একজন সার্টিফাইড, একজন সনদপ্রাপ্ত একজন রাসূল, প্রেরিত পুরুষ, এবং তার কথা কোরআন শরীফে, তার কথা ওই ঐশী চিঠিতে বারবার বিভিন্নভাবে বলা হয়েছে, তার প্রশংসা করা হয়েছে, তখন তারা সহজেই তার শিক্ষাগুলো ঐশী শিক্ষা হিসেবে বা ওহির শিক্ষা হিসেবে সহজেই তারা গ্রহণ করতে পারে। 2 নম্বর যে বিষয়টি, সিরাতুন নবী কোরআনের আলোকে কেন দরকার, যারা কোরআন মানার দাবি করে হাদিস অস্বীকারের পায়তারা করে তাদের জবাব হয়ে যায়। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিভিন্ন প্রসঙ্গ এবং তার আদেশ নিষেধের অধিকার প্রমাণ করা হয়েছে। যেমন কোরআনুল কারীমে যেখানে বলা হয়েছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও যে আল্লাহ রাব্বুল আলামিনের কথার মতো বা তার কথার পরে তার কথা গ্রহণযোগ্যতা যে অনেক বেশি, সেটা অত্যন্ত শক্তিশালীভাবে প্রমাণিত হয়। যে যেই ফয়সালা রসুল করবেন সেই ফয়সালার বিপরীতে কোনো মানসিকতা একজন ইমানদার পোষণ করতে পারে না। এরকম বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইতাআতকে রাসূলের ইতাআতের উপর নির্ভরশীল করেছেন। অর্থাৎ রাসূলের ইতাআত হলে আল্লাহর ইতাআত হবে বলে প্রমাণিত হবে। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তো এজন্যে যেই রাসূলের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, সেই রাসূল সম্পর্কে কোরআন আসলে কি বলছে। অন্যান্য অনেক মানুষ তো অনেক কিছু বলছে, হাদিস শরীফে আছে, সিরাতের কিতাবে আছে, মানুষ রাসূলের জীবনী, ইতিহাস থেকে গবেষণা করে সেগুলো লিখেছে। কিন্তু কোরআন তার সম্পর্কে যে কথাগুলো বলেছে, এটা অবশ্যই কোরআন, যারা আহলে কোরআন বা হাদিস অস্বীকারের পায়তারা যারা করে, তাদেরকে রাসূলের অনুসরণ করতে বাধ্য করবে। যখন আমরা দেখতে পাবো কোরআনের আয়নায় রাসূলের জীবনীটা কিভাবে বিধৃত হয়েছে, কিভাবে বিবৃত হয়েছে। 3 নম্বর যে কারণটি আমি আপনাদের সামনে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশ কোরআনে আলোচিত হওয়ার কারণে সিরাতের কিতাবে ওই অংশগুলো প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ কোন সিরাতের কিতাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেই ঘটনাগুলো বর্ণিত আছে, সেই ঘটনাগুলো থেকে কোরআনে যে প্রসঙ্গগুলো এসেছে তার সঙ্গে মেলে কোরআনের মাধ্যমে ওই ঘটনাগুলো সত্যায়ন হয়ে যায়। 4 নম্বর, আমরা যার মাধ্যমে কোরআন পেয়েছি, কোরআনুল কারীম খোদ তাকে কিভাবে মূল্যায়ন করে, একজন কোরআন প্রেমিকের, একজন কোরআনের পাঠকের সেটি জানা প্রয়োজন। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটি বলেছিলেন যে কানা খুলুকুহু আল কোরআন,
রসুলের চরিত্রই হুবহু কোরআন। তো রসুলের চরিত্র যদি হুবহু কোরআন হয়, সেই কোরআন রসুল সম্পর্কে কি বলেছে, সেই কোরআনের মধ্যে রসুলের জীবন সম্পর্কে কোন তথ্যগুলো আছে, তাকে কিভাবে মূল্যায়ন করেছে, এটা অবশ্যই একজন কোরআন পাঠকের জানা অতীব জরুরি। আরও অনেক কারণ আছে যে কারণে আসলেই আমাদেরকে একটি নতুন আঙ্গিকে সিরাতকে দেখতে হচ্ছে, নবীজির জীবনীকে দেখতে হচ্ছে, দেখা প্রয়োজন যে কোরআনের আয়নায়, কোরআনের জানালা দিয়ে রসুলের জীবনটা আমরা কিভাবে দেখতে পাই। তো আলোচ্য যে বইটি, এই বইটিতে আসলে কি আছে, যেহেতু আমি বইয়ের কাজের সঙ্গে ছিলাম, শাইখ আমাকে মেহেরবানি করে রেখেছিলেন। এই বইটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের ধারাবাহিক ঘটনাবলী কোরআনের আলোকে বর্ণনা করার একটি প্রচেষ্টা যেমন আছে, তেমনিভাবে এতে আরও রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি জীবনের বিবরণ। যেহেতু আমাদের শাইখ উনি আপাদমস্তক মাশাআল্লাহ একজন দায়ী মানুষ, 24 ঘন্টা দাওয়াতি ফিকির, উঠক বৈঠক, চলাফেরা সবসময়। এজন্য নবীজির দাওয়াতি জিন্দেগি এখানে উনি চমৎকারভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। পাশাপাশি নবীজির সংগ্রামী জীবন, নবীজির যুদ্ধ জিহাদের অবস্থাগুলো, সেগুলো উনি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। কোরআনুল কারিমে নবীজির এই সংগ্রামী জীবনের বিবরণগুলো খুব চমৎকারভাবে এসেছে, সেগুলোও তিনি এখানে আলোচনা করেছেন। এছাড়াও পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত ভবিষ্যৎবাণীর প্রামাণ্য আলোচনা, এটা খুবই জরুরি। প্রামাণ্য আলোচনাটা, এটা যেহেতু আমাদের শায়েখ উনি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন গবেষক, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন ইসলাম ধর্মের ধর্মতত্ত্বের গবেষক হওয়ার পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মতত্ত্বেরও তিনি গবেষক। সেজন্য তিনি খুবই সহজে আসমানি কিতাবগুলোতে নবীজির সম্পর্কিত যেসব ভবিষ্যৎবাণীর আলোচনা কোরআন শরীফে আছে, যেমন সূরা সফের মধ্যে সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমার পর একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। মুসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীও আছে। তো এই ভবিষ্যৎবাণীগুলো তিনি বর্তমান যে কথিত তাওরাত, ইনজিল বা বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলোর মাধ্যমে উনি চমৎকারভাবে এই ভবিষ্যৎবাণীগুলোর প্রামাণ্য আলোচনা তিনি এনেছেন। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ জায়গা, বর্তমানে তো যে কোনো ক্লেম কারোর বিরুদ্ধে তুলে দিলে সেটা ভাইরাল হয়ে যায়, এবং এটা মানুষের ভালো গুণগুলো মূল্যায়িত হওয়ার চেয়ে, প্রচার পাওয়ার চেয়ে, মানুষের খারাপ কোনো দোষ, কোনো স্ক্যান্ডাল, এটা খুব দ্রুত প্রচারিত হয়। এটা মানুষ খুব আগ্রহের সঙ্গে, মজা নিয়ে, স্বাদ নিয়ে এগুলো প্রচার করে। তো তেমনই কিছু বিষয় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরোপিত বর্তমান ইসলাম বিরোধীদের কতিপয় আপত্তি, যেসব আপত্তিকর তথ্য, আপত্তিকর প্রশ্ন, সেই সব আপত্তির অসারতার শক্তিশালী প্রমাণ শায়েখ ক্ষেত্র বিশেষে আলোচনা করেছেন। খুবই চমৎকার আলোচনা। ইতিহাসকে সামনে রেখে, যুক্তিকে সামনে রেখে দাঁত ভাঙা আলোচনা যাকে বলে, এটাই আমাদের চোখ খুলে দেবে। যারা নবীজির প্রতি এই ধরনের আঙ্গুল তোলে, এই ধরনের অসার আপত্তি উত্থাপন করতে চায়, তাদের দাঁত ভাঙা জবাব এখানে দেওয়া হয়েছে। এগুলো একজন নবী প্রেমিকের নবী প্রেমকে হাজার গুণ বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। কোরআনের আলোকে সিরাত বইটি, কোরআনের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি আমাদেরকে সিরাতুন নবী জানার এক নতুন অভিজ্ঞান ও আনন্দ প্রদান করবে। নবীজির জীবনকে এক নতুন আঙ্গিকে দেখার সুযোগ করে দেবে। এজন্য আমাদের উচিত এই 20 দিন ব্যাপী যে অনলাইন ক্লাস, এই ক্লাসগুলোতে খুবই গুরুত্ব সহকারে উপস্থিত থাকা, যেন আমরা নবীজির মজলিসে বসেই আমরা নবীজিকে দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি। আমাদের আত্মনিবেদন, আমাদের ইখলাস, আমাদের অংশগ্রহণ, এটা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হয়, হতে পারে আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের কপাল খুলে দিবেন, এর মাধ্যমে আমরা নবীজিকে স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করতে পারবো। এর মাধ্যমে হয়তো আমাদের জীবনের মোড় পরিবর্তন হবে, আমরা আমাদের জীবনকে নবীজির যে আদর্শ, সেই আদর্শের আলোয় সাজাতে পারবো। এজন্য আমরা খুব গুরুত্ব সহকারে
অনলাইন ক্লাসগুলো করব। সাধারণত দেখা যায় যে সমস্ত সিরাত অলিম্পিয়াড বা এই ধরনের সিরাতের বইভিত্তিক যে পুরস্কারগুলো হয়, এগুলোতে সাধারণত দেখা যায় এই ধরনের কোনো ক্লাস হয় না। মানে বইটা যে পড়ানো হবে, কোনো অংশ যদি ছাত্রদের বুঝতে অসুবিধা হয় সেগুলো সমাধান করা হবে, এগুলো সাধারণত করা হয় না। তো আমরা যেহেতু শাইখ যেহেতু চেয়েছেন যে মানুষ সিরাতকে জানুক, বুঝুক, যেগুলো দুর্বোধ্য, বুঝতে অসুবিধা, সেগুলো মানুষ সমাধান সহকারে জানুক, যেটাকে আসলে ইলম বলা হয়, অর্থাৎ জ্ঞান আদান প্রদান, এটা যেন হয়। তো শাইখ সেজন্যই তার প্রচণ্ড ব্যস্ত জীবনের ভেতর থেকেও আমাদের জন্য, উম্মতের জন্য সময় বের করেছেন। আল্লাহ তাআলা তাকে এবং এই কার্যক্রমের সঙ্গে জড়িত সকলকে আল্লাহ তাআলার শান অনুযায়ী, তাদের প্রাপ্য অনুযায়ী নয়, আল্লাহ তাআলার শান অনুযায়ী তাদেরকে পুরস্কার দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আমাদের সবার জীবনকে নবীজির রঙে রঙিন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী দাওয়া ইনস্টিটিউট বাংলাদেশ এর সম্মানিত সহকারী পরিচালক মৌলানা আলী হাসান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। ফায়া আইয়ুহাল মুসলিমুন, আন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বালা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচ্য বিষয়, আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিরাত এবং আমাদের করণীয় সম্পর্কে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ জীবন ও কথা। ইসলাম বুঝতে হলে কোরআনের সাথে সাথে রাসূলের জীবনও জানা জরুরি। আল্লাহ তাআলা তাই কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 21 নম্বর আয়াত, যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জন্ম শৈশব থেকে নিয়ে যৌবনকাল থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তি, মক্কায় 13 বছর দাওয়াত, মদিনায় 10 বছর জীবন এবং হজ এবং ইন্তেকাল, এই সমস্তই মিলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। প্রথমে আমরা আসি জন্ম ও শৈশবকাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা পুরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব, যে এই আমাদের যেন প্রত্যেকের আমাদের আখলাক, আমাদের আদাব এবং আমাদের শিষ্টাচার যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুওয়াফিক হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও শৈশবকাল আমরা এ সম্পর্কে সবাই অবগত আছি। তিনি 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতার ইন্তেকাল হয়। 6 বছর বয়সে মাতা মারা যান। দাদা আব্দুল মুত্তালিব ও পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে তিনি বড় হন। এরপর হলো যৌবনকাল সম্পর্কে আলোচনা, যে তিনি আল আমিন ও আস-সাদিক খেতাব তার অর্জন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে আল আমিন বলে ডাকতেন এবং আল আমিন অর্থ আমরা জানি বিশ্বাসী, আস-সাদিক সত্যবাদী, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, নিজের প্রয়োজনেও না, কোনো ক্ষেত্রে কোনো প্রেক্ষাপটেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা বলেননি।
তিনি মানুষের কাছে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত হন, ব্যবসা বাণিজ্যে সততা প্রদর্শন করে। এরপরে আসে নবুয়ত প্রাপ্তি। তিনি 40 বছর বয়সে হেরা গুহায় প্রথম ওহী পান। আল্লাহ তাআলার নির্দেশে মানুষকে তাওহীদ ও ইসলামের দিকে আহ্বান শুরু করেন। এরপর মক্কার জিন্দেগি, 13 বছর মক্কা দাওয়াতি কাজ করেন। এই 13 বছর বয়সে বিভিন্ন প্রেক্ষাপট হয় দাওয়াতের ক্ষেত্রে। নির্যাতন, বয়কট, উপহাস, কষ্টের মধ্যেও দাওয়াত, সত্যের দাওয়াত প্রদান, সাহাবাদের ওপর অমানবিক নির্যাতন, তবুও তিনি কি ধৈর্য ধারণ। ইসলামী ইতিহাসের মহিমান্বিত ঘটনা, যেটা নাকি হিজরত বলা হয়, এই 13 বছর তিনি মক্কার জিন্দেগি পার করার পর এরপরে আল্লাহ তাআলার হুকুমে তিনি হিজরত করেন মদিনায়। তো মদিনার জীবন 10 বছরে যে বিষয়গুলো দেখা যায় সেটা হলো মদিনা যে তিনি ভ্রাতৃত্ব স্থাপন করেছেন মুহাজির ও আনসারদের মাঝে, এমনিভাবে ইসলামী রাষ্ট্রের ভিত্তি গঠন করেন। বদর, উহুদ, খন্দক সহ অনেক যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেন। শান্তি চুক্তি, হুদাইবিয়া, মক্কা বিজয়, আরবদের সর্বত্র ইসলামের বিস্তার। তো মদিনার জিন্দেগিতে এই 10 বছরে এই বিষয়গুলো সামনে আসছে। সর্বশেষ যে বিদায় হজ ও ইন্তেকাল, বিদায় হজের শেষ যে ওসিয়ত ছিল যে আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তিনি 63 বছর বয়সে দুনিয়া থেকে তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে তিনি চলে যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনীতে আমরা যে কয়েকটা বিষয় আমরা জানতে পারলাম। 1 নম্বর হলো সততা ও আমানতদারি, অর্থাৎ মুসলিম মানেই সত্যবাদী ও বিশ্বস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক নামই ছিল আল আমিন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নিজেকে সত্যবাদী এবং বিশ্বস্ত সকলের সামনে নিজেকে প্রস্তুত করেছেন, তো আমাদেরও উচিত হবে আমরা সেই রসুলের উম্মত হিসেবে, আমাদেরও প্রত্যেকের রসুলের খাঁটি উম্মত হিসেবে আমরাও আমাদের আদব, আখলাক, আমাদের বিশ্বস্ততা, সত্যবাদিতা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল মুআফিক হয়। 2 নম্বর যে বিষয়টা আমাদের আর একটা শিক্ষণীয় বিষয় সেটা হলো ধৈর্য ও সহনশীলতা। তায়েফে ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ নির্যাতন করা হয়, পাথর মারা হয়। এরপরে তায়েফে পাথর মারা হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া না করে তাদের জন্য হেদায়েতের প্রার্থনা করেছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো কষ্ট আসবে কিন্তু হতাশ হওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিপদের মধ্যেও, কষ্টের মধ্যেও, তাকে নির্যাতন এবং তাকে আঘাত করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করেছেন। আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, এই দোয়া করে গিয়েছে। 3 নম্বর হলো যে বিষয়টা আমাদের সামনে আসে সেটা হলো ভ্রাতৃত্ব ঐক্য। যে মুহাজির আনসারগণকে ভাই ভাই তিনি বানিয়েছিলেন। তো এই যে ভ্রাতৃত্ব বা ঐক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন, এটা কিয়ামত পর্যন্ত সকলের জন্য শিক্ষা যে মুসলমানদের মধ্যে বিভাজন কখনোই এটা কাম্য নয়। সবাই এক ঐক্যের মধ্যে সবার আসার দরকার এবং এক ঐক্য থাকলে মুসলমানদের শক্তি থাকবে। ঐক্য ভেঙে গেলে মুসলমানরা তারা বিভাজন হয়ে পড়বে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এরপরে হলো 4 নম্বর বিষয় যেটা ফুটে ওঠে আমাদের কাছে, যেটা শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে, সেটা হলো দাওয়াত ও ত্যাগ। যে দাওয়াতের ক্ষেত্রে প্রথমেই তিনি নিজের পরিবারকে দাওয়াত দিয়েছেন, এরপরে প্রতিবেশী, প্রথমেই আয়াত নাজিল হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এরপর আয়াত নাজিল হয়েছে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। এরপরে সমস্ত মানুষকেই দাওয়াত দেওয়ার পর্যায়ক্রমে সমস্ত পৃথিবীর মানুষদেরকে তিনি দাওয়াতি কাজের জন্য আদিষ্ট হয়েছেন এবং সাহাবা আজমাইনদেরকেও
পৃথিবীর আনাচে কানাচে তিনি দাওয়াত দেওয়ার জন্য ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা এই বাণী উল্লেখ করে তিনি এটা বুঝাইতে চেয়েছেন যে পৃথিবীতে যেখানেই মানুষ থাকবে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে। তো আমরাও আমাদের দাওয়াত আমরা আমাদের পরিবার থেকে শুরু করব। এভাবে পর্যায়ক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি দাওয়াতি কাজ করেছেন আমরাও ওইভাবে আমাদের দাওয়াতি কাজ করার দরকার। এরপরে হলো ৫ নম্বর যে বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়, আমাদের কাছে আমাদের একটা শিক্ষা, সেটা হলো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা এবং তাওয়াক্কুল। যেমন হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ছিলেন, শত্রু কাছে এসেও ক্ষতি করতে পারেনি। তিনি আল্লাহ তাআলার উপর ভরসা সামান্য পরিমাণও ছাড়েননি। আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় আসে না। এটা হলো কি শিক্ষা। ৬ নম্বর যে বিষয়টা আছে যে উচ্চ নৈতিক চরিত্র, এটা আমাদের মাঝে আসতে হবে এবং শত্রুরাও তার চরিত্রের প্রশংসা করত। তো এর থেকে আমাদের যেটা শিক্ষা সেটা হলো মুসলিমদের আচরণ এমন হতে হবে যাতে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হয়। এখন এই কয়েকটা বিষয় যখন আমাদের কাছে স্পষ্ট হলো তখন আমাদের আরও কয়েকটা জিনিস আমাদের করণীয়, আমাদের জীবনের ক্ষেত্রগুলোতে আমাদের ওঠা বসা, আচার আচরণ, নিজেদের জীবনে এটা প্রয়োগ আনার বিষয়টা আমাদের জরুরি। তাহলে আমাদের যে বিষয়টা করণীয় ১ নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন করা। প্রতিদিন অল্প হলেও নবীজির ঘটনা পড়া, শুধু গল্প নয় বরং শিক্ষা নিয়ে আমল করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়া, এই অনুযায়ী আমাকেও এমন ব্যক্তিত্বের অধিকারী আমাকেও হতে হবে, আমাকেও এই চরিত্রের অধিকারী হতে হবে, এই নিয়তে সিরাত পড়া। তারপরে নিজের জীবনে প্রয়োগ, যেমন কথা, আচরণ, ব্যবসা, পরিবার সবকিছুতেই নবীর আদর্শ অনুসরণ করা। ৩ নম্বর যেটা হলো পরিবারের সিরাত শিক্ষা, সেটা হলো সন্তানদের খেলাধুলা ও কার্টুনের পাশাপাশি তাদের নবীর গল্প শোনানো। তারা তো খেলাধুলা করবে, কার্টুন দেখবে বা বিভিন্ন তারা বাচ্চারা যেটা করে থাকে, এর পাশাপাশি নবীদের গল্প শোনানো, বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত তাদেরকে শোনানো, অন্যান্য আরও নবীদের ঘটনা শোনানো। এর দ্বারা তাদের ঈমান মজবুত হবে এবং তাদের ঈমানের বাস্তবতা সে খুঁজে পাবে, জীবনের সার্থকতা সে খুঁজে পাবে। এরপর ৪ নম্বর বিষয় হলো দাওয়াতের কাজে অংশ নেওয়া। বিশেষ করে দাওয়াতের ক্ষেত্রগুলোতে যে বিষয়টা জরুরি সেটা হলো নরম ভাষায় কথা বলা, সুন্দর আচরণে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে আয়াতগুলো দাওয়াত সংক্রান্ত আয়াতে দাওয়াত দিয়েছেন, অর্থাৎ কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের ক্ষেত্রে যতগুলো আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, তো এই দাওয়াতে আয়াতগুলো থেকে খেয়াল করা, বিশেষ করে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাওয়াতের কাইফিয়াত কোরআনের মাধ্যমে যা জানিয়েছেন এই বিষয়গুলো আমাদের ফলো করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাঁটি আশিক হিসেবেও রাসূলের কাজ যেটা ছিল আমাদেরও সেই কাজ, আদু ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করেছেন আমাদেরও সেই একই কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে তাকে যতগুলো নির্দেশনা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই নির্দেশনা আমার প্রতিও আল্লাহ তাআলার এই নির্দেশনা। তো এটাকে মনে করে কোরআন তেলাওয়াত করা, কোরআনের সাথে সমন্বয় করা, কোরআনের সাথে আমার জীবনের সমন্বয় করা, যে কোরআন আমার থেকে কি চাই, আমার থেকে কি আচরণ চাই আর আমি কি আমল করছি, এটার একটা হিসাব নেওয়া। তো আরেকটা বিষয় আছে যে দাওয়াতের কাজের অংশ নেওয়ার, এই বিষয়টা হলো যে মানুষকে নিজে দাওয়াত দেব, অন্যকে এই কাজে দাওয়াত দিই, কাজের ক্ষেত্রে মানুষকে উদ্বুদ্ধ করব। দাওয়াতের ক্ষেত্রে আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও ইসলামের সুন্দর বিষয়গুলো ফুটিয়ে তুলব। আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও আমরা
দাওয়াতের ক্ষেত্রগুলোতে তাদেরকে আমাদের সহযোগী বানাবো ইনশাআল্লাহ। 5 নম্বর হলো ঐক্য রক্ষা করা। এটা খুব জরুরি বিষয়। ছোটোখাটো মতভেদে বিভক্ত না হয়ে নবীর উম্মাহ হিসেবে এক হওয়া, এটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, এটা সব সময়ের জন্য এটা জরুরি। এরপর হলো 6 নম্বর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো দিনকে অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ দুনিয়ার লোভে দিনকে কখনো পিছনে না ফেলা, আর সবসময় দুনিয়ার থেকে আখেরাতকে অগ্রাধিকার দেওয়া। নামাজ, রোজা, হালাল হারাম সবগুলো মেনে চলা। তো প্রিয় ভাই বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেবল ইতিহাস নয়, বরং আমাদের জন্য পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। যদি আমরা তার সিরাত থেকে শিক্ষা নিয়ে আমল করি, তবে দুনিয়াতেও শান্তি পাব এবং আখিরাতেও সফল হব ইনশাআল্লাহ। চলুন আমরা সবাই এই প্রতিজ্ঞা করি যে প্রতিদিন কিছু সিরাত পড়ব, নবীর আখলাক জীবনে আনব, ইসলামের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।